তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই? আশা করছি গাইস তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। গাইস তোমরা আমরা সকলেই জানি এখন কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি সাপোর্ট করছি আমার পছন্দের একটা টিম আর্জেন্টিনা। তো ওয়ার্ল্ড কাপ যেহেতু শুরু হয়ে গেছে আমার কিন্তু একটা জার্সি পারচেজ করা লাগবে। বাট আমি যে আর্জেন্টিনার জার্সিটা পারচেজ করব সেই জার্সিটার দাম কিন্তু 550 টাকা। বাট দুঃখের ব্যাপার এই যে আমি যদি আমার পকেটে হাত দিই আমার পকেটে কিন্তু মাত্র 20 টাকা বয় রয়েছে, তাছাড়া কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। কিন্তু আমি নিয়ে নিই একটা চ্যালেঞ্জ, ওইটা হলো শুধু লন অফ টুর্নামেন্ট খেলে আর্জেন্টিনার জার্সি বের করার চ্যালেঞ্জ। আজকে লন অফ টুর্নামেন্ট খেলে যে টাকাটা প্রফিট হবে সেই টাকা দিয়ে কিন্তু আমি পারচেজ করব আমার পছন্দের ধরো আর্জেন্টিনার জার্সি। টুর্নামেন্ট খেলবো আমি, প্রফিট করবো আমি, জার্সি কিনবো আমি, তাহলে তোমাদের লাভটা। ওয়েট গাইস, তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখলে লাভ রয়েছে, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু একটা উইকলি লাইক গিভওয়ে থাকবে। গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু না, ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে এবং লাস্টে তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটা দিয়ে যেতে হবে। সবথেকে বড় কথা হলো পুরো ভিডিওটি দেখতে হবে। এই রুলস গুলো ফলো করলে তোমাদের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবে কিন্তু একটা উইকলি লাইক। অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটা দেখতে বসে পড়ো। নো ওয়েস্টিং এনি মোর টাইম, সো লেটস স্টার্ট আওয়ার টুডেস অফ ভিডিও। এখানে কিন্তু আমরা ফার্স্ট ম্যাচের মধ্যে চলে আসছি আর এই ম্যাচে এনটিপি তোমাদের বলে এই ম্যাচে এনটিপি ছিল কিন্তু 30 টাকা এবং উইনিং প্রাইস ছিল কিন্তু 50 টাকা। এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে যায়। আমি তোমাদের আগেই বলনি এই ম্যাচে কিন্তু অ্যাডমিন ভুল করে ক্যারেক্টার স্কিল অন দিয়েছে। ভুল করে দিয়েছে বলে ভুল হবে, যে অ্যাপে টুর্নামেন্ট খেলতে আছি সেই অ্যাপে কিন্তু লন অফ টুর্নামেন্টে ক্যারেক্টার স্কিল অন ছিল। আবার কেউ স্ক্রিপ্টেড ম্যাচ ভেবো না। এখানে কিন্তু আমি বাক্সের কভারে দাঁড়িয়েছিলাম এন্ড আমি কিন্তু এখান থেকে এনিমটাকে স্পট করার ট্রাই করতেছিলাম। এনিমটা কিন্তু সামনে কন্টেনার পিছনেই ছিল এন্ড এখান থেকে কিন্তু এনিমটা হালকা হালকা পিক দিতেছে। এখানে কিন্তু অনেকক্ষণ হোল্ড করার পর এনিমটা কিন্তু আমার উপর রাশ করতে আসতেছিল এন্ড এখানে কিন্তু আমি এনিমটাকে স্পট করে নিই। এনিমটা কিন্তু সামনে থেকে দৌড় দেয় কন্টেনারের ভিতরে চলে যায়। আমি কিন্তু এখানে পাশে চলে যাই। এনিমটা কিন্তু আমাকে 1 শট কাউন্ট করে দেয়। আমি কিন্তু এমএম নিয়ে 2 শট কাউন্ট করে এখানে এনিমটাকে ফিনিশ করে দেই। আর এখানে কিন্তু আমার ফার্স্ট রাউন্ড ভিক্টরি হয়ে যায়। তারপর কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে যায়। এখান থেকে কিন্তু আমি সুন্দর মতো একটা ফ্ল্যাশ পিস মেরে দেই। বাট ফ্ল্যাশ পিসে কিন্তু এনিমটা ড্যামেজ খায়। এনিমটা কিন্তু সামনে কন্টেনারে কাভারে চলে যায়। আমি কিন্তু সামনে চলে আসি। এখান থেকে কিন্তু এনিমটাকে স্পট করার ট্রাই করি। কিন্তু সামনে কন্টেনারে কাভারে ছিল না, আমি কিন্তু সামনে একটা গ্লোয়াল মেরে নেই। এনিমটা কিন্তু তারপর অস্কার মেরে দেয়। আমি কিন্তু এখান থেকে 2টা গ্লোয়াল মেরে দেই এন্ড আমি কিন্তু অস্কার মেরে বাইরে চলে যাই। এখান থেকে কিন্তু এনিমটাকে একটা শটও কানেক্ট করে দেই এন্ড এনিমটা কিন্তু গ্লোয়াল মেরে কিন্তু পিছনে পালাতে আসছিল এন্ড আমি কিন্তু সামনে চলে যাই। এনিমটা কিন্তু আমাকে 1 শট লাগিয়ে দেয়, বাট আমি কিন্তু আরেকটা শট মেরে কিন্তু এখানে এনিমটাকে ফিনিশ করে দেই। আর এর সাথে কিন্তু আমার 2টি রাউন্ড ভিক্টরি হয়ে যায়। এরকম ভাবে খেলতে থাকলে কিন্তু আমার ইমেজটি বুইও হয়ে যাবে এন্ড এখানে কিন্তু আমাদের থার্ড রাউন্ডে নিয়ে আসে এন্ড এখানে যেহেতু এনিমটা গান চুজ করতে দেয় এন্ড আমি কিন্তু এখানে বসে দেখতেছিলাম যে এনিমটা কোন গানটা চুজ করে। কিন্তু এই রাউন্ডে এনিমটা এমএটিভি গানটা খেয়ে নেয়। আমি কিন্তু স্নাইপার ভালো চালাতে পারি না এন্ড এখানে কিন্তু রাউন্ড স্টার্ট হয়ে যায় আর আমি কিন্তু এখানে একটা সোজা ফ্ল্যাশ পিস মেরে দেই। বাট ফ্ল্যাশ পিসে কিন্তু এনিমটা ড্যামেজ খায় না এন্ড এখান থেকে কিন্তু আমি এনিমটাকে স্পট করার ট্রাই করতেছিলাম। কিন্তু এনিমটা পিকে দিতেছিল না এন্ড এনিমটা কিন্তু আমি এখনো লোকেশন চাই না, বাট এনিমটা কিন্তু আমার উপর ফ্ল্যাশ পিস মারতেছিল এন্ড এনিমটা কিন্তু সামনে চলে আসে এন্ড এনিমটা কিন্তু আমি এখানে দেখতে পাই না। আমি কিন্তু সামনে চলে যাই এন্ড এখানে কিন্তু আমি একটা অস্কার মেরে দেই। অস্কার মেরে কিন্তু সামনে চলে যাই। এনিমটা কিন্তু অস্কার মেরে দেয় এন্ড এখানে কিন্তু এনিমটা আমাকে একটা এমএটিভি শট কানেক্ট করে দেয়। সেকেন্ড শটটা কানেক্ট করে যাবো, বাট এনিমটা কিন্তু আমাকে আরেকটা শট কানেক্ট করে দেয় এন্ড আমার কিন্তু এসপি অনেকটা লো করে দেয়। আমি কিন্তু পিছনে কন্টেনার এখানে এসে কিন্তু একটা মেডি করতেছিলাম এন্ড এনিমটা কিন্তু আমার উপর রাশ করে দেয় এন্ড এখানে কিন্তু এনিমটাকে এমএটিভির একটা শট কানেক্ট করে দেয়। এনিমটাও কিন্তু আমাকে একটা শট কানেক্ট করে দেয়। আরেকটা শট লাগাতে পারলে কিন্তু এনিমটা ফিনিশ হয়ে যেত, বাট এনিমটা কিন্তু এখানে প্যাক করে নেয়। আমি কিন্তু এখানে বসে একটা মেডি করতেছিলাম এন্ড এনিমটা কিন্তু এখানে ফুল ড্যামেজ হয়ে গেছে আর আমি কিন্তু তারপর এনিমটার উপর রাশ করে দেন। পিছন থেকে কিন্তু এনিমটা গুলাল ভাঙতেছিল এন্ড আমি কিন্তু সামনে চলে যাই এন্ড এখানে কিন্তু এনিমটা যেহেতু গুলাল ভাঙতেছিল না আমি কিন্তু সামনে থেকে একটা শট কানেক্ট করে দেই, বাট এনিমটা কিন্তু শটে বেশি ড্যামেজ খায় না এন্ড এখানে কিন্তু এনিমটা আমাকে শট কানেক্ট করার ট্রাই করেন। এখানে কিন্তু আমি এনিমটাকে শট কানেক্ট করার ট্রাই করি, বাট শটে কিন্তু কানেক্ট করতে পারতেছিলাম না, বাট এনিমটা কিন্তু আমাকে এখানে একটা শট কানেক্ট করে দেয়। কিন্তু এখানে ফুল ড্যামেজ হয়ে গেছে, তাই কিন্তু ভাবতেছিলাম অস্কারটা মারবো কিনা এন্ড আমি কিন্তু এখানে একটা অস্কার মেরে সামনে চলে যাই এন্ড এনিমটা কিন্তু এমএটিভি শট কানেক্ট করার ট্রাই করি, বাট এনিমটা কিন্তু আমাকে একটা শট মেরে এখানে ফিনিশ করে দেয়। আর এখানে কিন্তু আমি ফার্স্ট রাউন্ড হেরে যাই। এখানে কিন্তু আমার একটা মেডি করা উচিত ছিল, বাট আমি কিন্তু বোকামি করে এনিমটার উপর রাশ করে দেন। এনিমটা কিন্তু আমাকে এমএটিভির একটা শট কানেক্ট করে এখানে ফিনিশ করে দেয়। গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু eSports Tour BD এই অ্যাপটিতে টুর্নামেন্ট খেলতে পারো। সিম্পলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চেক দিও। আমি কিন্তু কমেন্ট বক্সে এই অ্যাপটির লিংক দিয়ে রাখবো। তোমরা সিম্পলি এই লিংকে ক্লিক করে এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবে এন্ড এই অ্যাপটি ডাউনলোড করার পর তোমরা কিন্তু রেজিস্ট্রেশনও করে নেবে এন্ড রেজিস্ট্রেশন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। গাইস তোমাদের জন্য এখানে কিন্তু রয়েছে অল মোড, এখানে কিন্তু রয়েছে সোলো 2 টুর্নামেন্ট ম্যাচ, এছাড়া রয়েছে CS 4 ভার্সেস 4, এছাড়া কিন্তু লন অফ হেডশট ম্যাচ, CS 2 ভার্সেস 2 হেডশট ম্যাচ, এছাড়া রয়েছে কিন্তু eSports মোড। তারপর তোমাদের জন্য কিন্তু ফ্রি গিভওয়ে ম্যাচ রয়েছে। এই অ্যাপে কিন্তু আমিও টুর্নামেন্ট খেলি আর ভাই এই অ্যাপের মতো সার্ভিস আমি কোনো টুর্নামেন্ট অ্যাপেই পাইনি। আর এই অ্যাপটা কিন্তু 100% ট্রাস্টেড অ্যাপ। আর তোমরা কেন দেরি করছো? তোমরাও যাও আর অ্যাপে টুর্নামেন্ট খেলা শুরু করো। পরের রাউন্ডে কিন্তু সোজা এমটার উপর একটা ফ্ল্যাশ পিস মেরে দেই, বাট ফ্ল্যাশ পিসে কিন্তু এমটা ড্যামেজ খায় না। কিন্তু এমটাকে স্পট করার ট্রাই করতেছিলাম, তখন কিন্তু এমটা আমার উপর ফ্ল্যাশ পিস মেরে দেয়। আমি কিন্তু কিছু ড্যামেজ খেয়ে যাই। আমি কিন্তু পিছনে এসে এখানে বসে একটা মেডি করতেছিলাম, বাট এখানে কিন্তু এই ক্যারেক্টার স্কিলে কিন্তু আমার হেলথটা রিকভারি হয়ে যায়, তাই কিন্তু আর মেডিটা করলাম না এন্ড এখান থেকে কিন্তু এমটাকে স্পট করার ট্রাই করতেছিলাম, বাট এমটা কিন্তু
পিকে দিতেছিল না। অ্যান্ড এখান থেকে কিন্তু এনিমিটা সামনের কন্টেনের পিছনে লুকিয়েছিল, সেটা কিন্তু আমি জানতাম। তারপর কিন্তু এখানে সামনে একটা গ্লোয়াল মেরে দেয় অ্যান্ড এনিমিটার উপর কিন্তু রাশ করে দেয়। অ্যান্ড এনিমিটা কিন্তু আমার উপর অস্কার মেরে রাশ করে দেয়। আমি কিন্তু এখানে একটা গ্লোয়াল মেরে নেই, এটার অস্কারে কিন্তু আমি এখানে কিছু ড্যামেজ খেয়ে যাই। এখানে কিন্তু আমি একটা মেরি করতেছিলাম, তখন কিন্তু এনিমিটা আমার সামনে চলে আসে আর আমি কিন্তু অস্কার মেরে পিছনে চলে যাই। এখানে কিন্তু এনিমিটা কন্টেনের কাভারে চলে যায় আর আমি কিন্তু এই কন্টেনের সামনে কাভার নিয়ে নেই। অ্যান্ড এখানে বসে ভাবতেছিলাম এনিমিটার উপর রাশ করবো কিনা। অ্যান্ড এখানে কিন্তু এনিমিটা আমার উপর রাশ করে দেয়। অ্যান্ড এখানে কিন্তু এমিটুবির একটা শর্ট ক্যান করে দেয়। অ্যান্ড আমি কিন্তু এমিটুবির একটা শর্ট ক্যান করে দেই। অ্যান্ড আমি কিন্তু পিছনে ব্যাক করি। এখানে কিন্তু এনিমিটাকেও আমি ফুল ড্যামেজ দিয়ে দেয়। অ্যান্ড এনিমিটাও কিন্তু আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, তাই জন্য কিন্তু আমি এখানে একটা মেডি করতেছিলাম। অ্যান্ড এখানে কিন্তু জোনটাও সিনিং হয়ে যায়। আমি কিন্তু সামনে চলে যাই। এনিমিটাকে কিন্তু এখানে এমিটুবির একটা শর্ট ক্যান করে এখানে ফিনিশ করে দেই। আর এখানে কিন্তু আমার 3টি রাউন্ড ভিক্টরি হয়ে যায়। পরের রাউন্ডে কিন্তু এনিমিটা সামনে গ্লোয়াল মেরে রাশ করতে আসতেছিল আর আমি কিন্তু এখানে অস্কার মেরে এনিমিটার উপর রাশ করে দেন। এখানে কিন্তু ইউএমপির ফুল ড্যামেজ দিয়ে দেয়। অস্কার মেরে কিন্তু এনিমিটা সামনে চলে যায়। এখানে কিন্তু ইউএমপির বডি মেরে কিন্তু এনিমিটাকে ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমার 4টি রাউন্ড ভিক্টরি হয়ে যায়। পরের রাউন্ডে কিন্তু এনিমিটার সাথে আমার সাথে উপরে বসে ফাইট লেগে যায়। আমি কিন্তু নিচে নেমে আসি। আমি কিন্তু এখানে একটা কাভার নিয়ে কিন্তু এখানে নিচে নেমে যাই। ইউএমপি দিয়ে কিন্তু এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট এনিমিটা কিন্তু গ্লোয়াল মেরে দেয়। নিচের গায়ে কিন্তু নিজে এনিমিটা ফ্ল্যাশ পিস মেরে দেয়। এন্ড তখনই কিন্তু বুঝে এনিমিটা ফুল ড্যামেজ। এন্ড এনিমিটার উপর কিন্তু আমি সোজা রাশ করে দেই। এন্ড সামনে কিন্তু একটা গ্লোয়াল মেরে এনিমিটার উপর রাশ করে দেয়। এনিমিটা কিন্তু আমাকে কিছু ড্যামেজ দিয়ে দেয়। ইউএমপি জানা মেরে কিন্তু এখানে এনিমিটাকে ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমার এই ম্যাচটি বুইয়ে হয়ে যায়। থেকে কিন্তু আমার 50 টাকা প্রফিট হয়ে যায়। তারপর কিন্তু আমি জয়েন করে ফেলি আরেকটা ম্যাচের মধ্যে। আর এই ম্যাচের এন্ট্রি ফি ছিল কিন্তু 30 টাকা এবং আমি যদি এই ম্যাচটা উইন করতে পারি তাহলে কিন্তু আমি 50 টাকা পাবো। তোমাদের আগেই ক্লিয়ার করে দেয়, এটা কিন্তু হেডশট টুর্নামেন্ট ম্যাচ ছিল। এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে যায়। আমি কিন্তু এখানে কাভার নিয়ে দাঁড়িয়েছিলাম। এন্ড এখানে কিন্তু এনিমিটা রাশ করার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর কিন্তু এনিমিটা আমার উপর রাশ করার জন্য কিন্তু সামনে কন্টেন্ট উপর থেকে আসতেছিল। এখানে কিন্তু এনিমিটাকে আমি হেডশট মারা ট্রাই করি, বাট হেডশটটা কিন্তু মারতেই পারতেছিলাম না। এন্ড এনিমিটা কিন্তু নিচে নেমে যায়। এন্ড এখান থেকে কিন্তু এনিমিটা আমার উপর ফায়ার করা শুরু করে দেয়। এন্ড এখানে কিন্তু আমি এনিমিটার পজিশন দেখার চেষ্টা করতেছিলাম। এন্ড এনিমিটা কিন্তু উপরে উঠে যায়। এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করি, বাট একটা হেডশটে কিন্তু আমার লাগতেছিল না। এন্ড এখানে কিন্তু এনিমিটা কিন্তু গ্লোয়াল মেরে দেয়। এন্ড এখানে কিন্তু এনিমিটা লাফাতে ছিল না, আমি কিন্তু পিছন থেকে চলে যাই। এন্ড এখানে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করি, বাট এনিমিটার গায়ে কিন্তু এম পৌঁছায় না। এন্ড এখানে কিন্তু আস্তে আস্তে জোনটা সিরিং করতে ছিল। এন্ড আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। এন্ড এখানে কিন্তু জোন সিরিং করা শুরু হয়ে যায়। এন্ড এখানে কিন্তু এনিমিটা কিন্তু বের হয়ে যায়। এন্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমার ফার্স্ট রাউন্ড ভিক্টরি হয়ে যায়। ভিডিওতে ভয়েস ওভার খারাপ আসলে তোমরা একটু মানিয়ে নিও, কারণ এই গেম প্লে ভিডিওতে কিন্তু আমার ভয়েস ওভার দেওয়ার কোনো মুডই ছিল না। সেকেন্ড রাউন্ডে কিন্তু এনিমিটা আবারও কন্টেনের উপর থেকে আসতেছিল। এন্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করি, বাট হেডশটটা কিন্তু লাগে না। এনিমিটা কিন্তু কন্টেনের উপর থেকে নিচে নেমে আমাকে কিন্তু হেডশট মেরে দেয়। এটা কিন্তু আমার এখানে এসপিটা অনেকটা লো করে দেয়। দেখো ভাই কি করছে এসপি, ভাই মাত্র 48 এসপিতে নামিয়ে আনছেন ভাই। এখানে সুস্থ মতো মেডিও করতে দিচ্ছিল না, মানে গুলাল ভেঙে দিতেছিল। পিছনে যেতে কিন্তু এখানে এনিমিটাকে হেডশট মারতে রেখে, বাট এনিমিটাই কিন্তু আমাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়। এর সাথে কিন্তু আমি ফার্স্ট রাউন্ড হেরে যাই। পরের রাউন্ডে কিন্তু এনিমিটা M87 গানটা কিনে নেয়। এখানে কিন্তু রাউন্ডটা স্টার্ট হয়ে যায়। আমি কিন্তু এনিমিটার উপর রাশ করতে যাচ্ছিলাম। এনিমিটা কিন্তু উপরে উঠে যায়। এনিমিটাই কিন্তু M87 কিছু হেডশট মেরে দেয়, বাট এনিমিটা কিন্তু ফিনিশ হয় না। পিছনে কিন্তু এনিমিটা ব্যাক করতেছিল। এন্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করতেছিলাম, বাট হেডশট কিন্তু লাগতেছিল না। সামনে কিন্তু একটা গুলাল মেরে এনিমিটার উপর রাশ করে দেয়। কিন্তু এখানে আমাকে কিছু ড্যামেজ করে দেয়। এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করতেছিলাম, বাট হেডশট কিন্তু লাগতেই ছিল না। এন্ড এখানে কিন্তু এনিমিটাকে স্পট করা ট্রাই করতেছিলাম। এনিমিটা কিন্তু সামনে চলে আসছে। এখানে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করতেছিলাম। আর এখানে কিন্তু আমার একটা হেডশটও কিন্তু কানেক্ট হতেছিল না। আমি কিন্তু নিচ থেকে কিন্তু একটা হেডশট মারা ট্রাই করতেছিলাম, বাট হেডশটে কিন্তু মারতে পারতেছিলাম না। এন্ড আমার কিন্তু এসপিটা লো ছিল, তাই কিন্তু আমি এখানে একটা মেডি করে নেই। এন্ড এখানে কিন্তু এনিমিটা কন্টেনের উপরে যাচ্ছিল। আর আমি কিন্তু সোজা হয়ে যাই। এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করতেছিলাম। আমার এখানে কিন্তু হেডশটই লাগতেছিল না। আর এই সময় কিন্তু আমার মোবাইলটা অনেক গরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি এনিমিটাকে স্পট করা ট্রাই করতেছিলাম, তখন কিন্তু এনিমিটা কন্টেনের উপরে উঠে যায়। এন্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট কানেক্ট করা ট্রাই করি। এন্ড এখানে কিন্তু আমি 26 একটা হেডশট মেরে দেই। এখানে চেষ্টা করতেছিলাম এনিমিটাকে হেডশট মেরে ফিনিশ করার জন্য, বাট এনিমিটাকে কিন্তু হেডশটই মারতে পারতেছিলাম না। এন্ড আমি কিন্তু এখানে পিছনে চলে আসি। এন্ড এনিমি কিন্তু সামনে চলে যায়। কিন্তু এখনো কন্টেনের উপরে ছিল। এন্ড আমি কিন্তু এনিমিটাকে নামার ওয়েট করতেছিলাম। এন্ড তখনই কিন্তু এনিমিটা কন্টেনের উপর থেকে নেমে যায়। এন্ড এখানে কিন্তু গুলালের কাভারে ছিল এনিমিটা। এন্ড এখান থেকে কিন্তু এনিমিটাকে স্পট করা ট্রাই করতেছিলাম। এন্ড এনিমিটা কিন্তু এখানে গুলাল ভেঙে যায়। এন্ড এখানে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করি, বাট হেডশটটা কিন্তু লাগেই না। এখানে কিন্তু চারিপাশে গুলাল মেরা ছিল, তাই কিন্তু আমি এখানে একটা গুলাল ভেঙে। এন্ড এনিমিটা কিন্তু আমার সামনে চলে আসে। এন্ড এনিমিটাকে কিন্তু আমি পিছনে যেতেই কিন্তু আমি এনিমিটাকে দেখতে পাই। এন্ড এনিমিটা কিন্তু আমার সামনের কন্টেনের ভিতরে লুকিয়েছিল। এন্ড আমিও কিন্তু এখানে গুলালের কাভারে ছিলাম। এনিমিটা কিন্তু আমার গুলালটা ভাঙতেছিল। এন্ড এখানে কিন্তু আমার উপর ফ্ল্যাশ পিজও মারতেছিল। আর আমার কিন্তু এখানে গুলালটা ভেঙে যায়। এন্ড এখানে কিন্তু আমি এনিমিটাকে স্পট করে ফেলি। এন্ড এখানে কিন্তু একটা জোস হেডশট মেরে এখানে এনিমিটাকে ফিনিশ করে দেই। আর এর সাথে কিন্তু আমার 2টি রাউন্ড ভিক্টরি হয়ে যায়। তারপর কিন্তু দেখতে দেখতে এনিমিটার কাছে 4টি রাউন্ড হেরে যায়। আর এই রাউন্ডটা যদি আমি হেরে যাই তাহলে কিন্তু এনিমিটা ম্যাচটি বুইয়া করে নেবে। এখানে কিন্তু রাউন্ডটা স্টার্ট হয়ে যায়। ভাই দেখো এনিমিটা কি গান নিচে ভাই, ম্যাক্স 7 নিচে। এন্ড এখানে কিন্তু আমাকে কিছু ড্যামেজও করে দেয়। এন্ড আমাকে কিছু ড্যামেজ করতে কিন্তু নিচে নেমে যায়। এন্ড এখান থেকে কিন্তু আমার এনিমিটা ফিশার করতেছিল। আর আমি কিন্তু এখানে একটা গুলার মেরে দেই। এন্ড এনিমিটাকে কিন্তু একটা হেডশট কানেক্ট করি, বাট এনিমিটা কিন্তু আমাকে এখানে হেডশট মেরে কিন্তু ফুল এসপি গায়েব করে দেয়। মানে এখানে কিন্তু আমার এসপি কিন্তু অনেকটা লো করে দেয়। আমি কিন্তু পিছনে ব্যাক করতেছিলাম, কারণ আমার কিন্তু একটা মেডি করা লাগবে আর আমার হেলথটা কিন্তু রিকভার করা লাগবে। এন্ড ভাই এনিমিটা কিন্তু আমার সামনে চলে আসে, মানে ভাই একটা মেডিও করতে দিচ্ছিল না। এন্ড আমি কিন্তু আবারও পিছনে ব্যাক করতেছিলাম।
করতেছিলাম, মানে এখানে বসে কিন্তু আমি এমটাকে স্পট করা ট্রাই করতেছিলাম। আর এখানে কিন্তু আমি উপরে উঠে যাই, এন্ড এমটা কিন্তু আমার সাথে সাথে উপরে উঠে যায়। এন্ড এখানে কিন্তু আমার পিছন থেকে ফায়ার দিতেছিল। এখানে কিন্তু আমি নিচে নেমে যাই, এখানে বসে একটা মেডি করতেছিলাম। এন্ড এখানেও কিন্তু এনিমিটা চলে আসে, আমি কিন্তু পিছন থেকে ব্যাক করতেছিলাম। এন্ড তখনই কিন্তু এনিমিটা আমাকে পিছন থেকে হেডশট মেরে ফিনিশ করে দেয়। এর সাথে কিন্তু আমি এই ম্যাচটি হেরে যাই। আর এই ম্যাচ থেকে কিন্তু আমার 30 টাকা লস হয়ে যায়। তো গাইস তোমরা তো আজকে প্রফিটটা দেখতেই পারলা। আমাদের কিন্তু দুইটা ম্যাচ দেখালাম, যেটা আমরা একটা ম্যাচে প্রফিট করছি, আর একটা ম্যাচে কিন্তু লস খেয়ে গেছি। বাট তাছাড়া কিন্তু আমি আরো কয়েকটা লং টুর্নামেন্ট ম্যাচ প্লে করছি, আর সেই ম্যাচগুলো প্লে করে কিন্তু আমার মোট 100 টাকার মতো প্রফিট হয়ে গেছিল। আর আমি যে জার্সিটা কিনবো সেই জার্সিটার দাম কিন্তু 550 টাকা, আর আমি কিন্তু লং টুর্নামেন্ট খেলে 100 টাকায় প্রফিট করতে পারছিলাম। তো আমার যেহেতু জার্সিটা কেনা লাগবে, সেহেতু কিন্তু আমি আমার টাকার সাথে মিলিয়ে আর প্রফিটের টাকা মিলিয়ে আমি কিন্তু ওই 550 টাকার জার্সিটা কিনি। এখানে কিন্তু আমার নিজের পকেট দিয়ে কিন্তু 450 টাকা দেওয়া লাগতেছে। জার্সিটা কেনা হলে আমি কিন্তু কমেন্টে পোস্ট দিয়ে জানিয়ে দেবো। এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে নাইস লিখে কমেন্ট করে হয়েছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলা যেতে পারো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।